হ্যালো বন্ধুরা, আমি রুমিয়া আর বিদেশে আমরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালটা শুরু হয় আমার গরম জল খেয়ে। এটা আমার বহুদিনের অভ্যেস, যেটা এখানে ঠান্ডাতেও খুব কাজে দেয়। এখানে দেখছি সকালে ওঠার পর গলার কাছে কেমন যেন একটা আটকে থাকে, যেটা গরম জল খাওয়ার পর ক্লিয়ার হয়ে যায়। আর এদিকে রাজদীপ সকাল সকাল একটু ব্ল্যাক কফি খেতে ভালোবাসে। রোজ খায় না, বাট ওই যেদিন ঠান্ডা একটু বেশি থাকে সেদিন খায়। চলুন ওকে একটু কফি বানিয়ে দিই, তারপর ব্রেকফাস্টের প্রস্তুতি নেব। আজকে সুজির উপমা বা ঝাল সুজিও বলে অনেকে, সেটা বানাবো। আর তার জন্য কিছু সবজি চপ করে রেখেছি, যেমন ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, দুটো কাঁচা লঙ্কা চপ করে রেখেছি, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু কারি পাতা, কিছুটা কড়াইশুঁটি, এটা ফ্রোজেন কড়াইশুঁটি, আর নিয়েছি সুজি। প্রথমেই একটা কড়াইতে সুজি দিয়ে দেব আর মিডিয়াম আঁচে 1 মিনিট রোস্ট করে নেব। তারপর তুলে সাইডে রেখে দেব। তারপর ওই কড়াইতেই 1/2 টিস্পুন ঘি নেব আর 1 টিস্পুন অলিভ অয়েল নিয়েছি। তেল আর ঘি গরম হয়ে গেলে গোটা সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে বাকি কুচি করে রাখা সব সবজি দিয়ে দেব আর 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর সবজি ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ। তারপর রোস্টেড সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দেব আর ভালো করে নেড়ে নিতে হবে। দেখবেন একটা ঝুড়ো ঝুড়ো টেক্সচার এসছে, ব্যাস তৈরি হয়ে গেল ঝাল সুজি। খেতে কিন্তু দারুণ লাগে। আজকে ঠান্ডা বেশ আছে, কিন্তু রোদও উঠেছে, তাই আমরা ভাবলাম আজ বেরিয়ে সোফাটা অর্ডার করে আসি। কদিন বাদে রাজদীপের কয়েকজন অফিসের কলিগ আসবে, আর বাড়িতে বসার জায়গা ঠিক না থাকলে খুব অসুবিধা হয়। আর এখন ব্ল্যাক ফ্রাইডে অফারও চলছে, তাই ভাবলাম দেখে আসি, কিছু ভালো লাগলে অর্ডার করে দেব। পিহুকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 1টা বেজেই গেছিল, তাই আমরা আজ বাড়িতে লাঞ্চ না করে ভাবলাম ওখানেই কোথাও খেয়ে নেব কিছু। রাজদীপ অনেকদিন ধরেই বলছিল চিপোটলেতে খাবে, তাই আজ ওখানেই দেখি খেয়ে নেব। পিহু ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা গাড়িতেই খাবার নিয়ে এসে খাবো ঠিক করলাম। আমি নিয়েছিলাম রাইস, ব্ল্যাক বিনস, বারবিকিউ চিকেনের কম্বো। খেতে বেশ ভালো ছিল। খাওয়া শেষ করে আমরা চলে এলাম রেমার অ্যান্ড ফ্ল্যানিগানে। এখানে ফার্নিচারের কালেকশন খুব ভালো। এখানেই আমাদের সোফা পছন্দ হয়ে গেছিল, তাই অর্ডার দিয়ে দিলাম। ওইদিকে চাঁদটা দেখেছেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে নিচে নেমে এসেছে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমরা বেরোলাম আইজিওর দিকে, মানে ইন্ডিয়ান গ্রসারি আউটলেট। ওই যে বললাম রাজদীপের 2জন অফিস কলিগ ডিনারে আসবে, তাই গ্রসারির আর সবজিপাতি কেনার ছিল। দেশি সব কিছু এখানে পাওয়া যায়,
আমরা ফ্রোজেন খাবার খুব একটা খাই না, কিন্তু আমার এক বন্ধু এই স্টাফড পরোটাগুলোর কথা বলছিল যে খুব ভালো হয়, একদম বাড়ির মতো বানানো। কটা নিয়ে দেখি কেমন লাগে। ওই যেদিন কিছু বানাতে ইচ্ছে করবে না সেদিন খাবো আর কি। আশীর্বাদেরও স্টাফড পরোটা পাওয়া যায় এখানে, দেখুন। আমরা নিয়েছি গোবি পরাঠা আর পনির পরাঠা। এখানে আসার সময় আমি খুব চিন্তায় ছিলাম যে সব মশলা পাওয়া যাবে তো, বাট বিশ্বাস করুন সব মশলা পাওয়া যায় এখানে। ইভেন এমন অনেক মশলা দেখেছি যেগুলো এখানে আছে কিন্তু ইন্ডিয়ার কোনো জায়গায় আমি দেখিনি। ক্যান্ড মিষ্টি, সব রকমের চাল পাওয়া যায় এখানে। অনেক সম্প্রদায়ের মানুষ এখানে থাকে, তাই সব রকমের ইন্ডিয়ান প্রোডাক্টস এখানে রাখে ওরা। ওয়াদিলাল এখানে চালও বিক্রি করছে, দেখুন। আমার একটা সাঁড়াশি দরকার ছিল, বাট এটা খুব ভারী, হালকা দেখে কিছু খুঁজতে হবে। স্টিলের সব কিছু এখানে পাওয়া যায়। আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এবার বিল করিয়ে বেরোবো। তাড়াতাড়ি বেরোই, না হলে রাত বাড়লেই ঠান্ডা খুব বেড়ে যাচ্ছে আজকাল। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই।